আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। রাজনন্দিনীর গর্ভধারণী মা শঙ্কর, রাজনন্দিনী ওনার রক্ত। আজকে তোমাদের ফ্যামিলি ফ্রেন্ডরা আসবে, আমার না থাকাই উচিত। একটু সমস্যা হবে, কারণ যারা আসছেন তারা মীরাকে চেনে। যদি বুঝে সেক্ষেত্রে আমি ওকে চলে যেতে বলছি না, ও যদি না চায় তাহলেও চলে যাক, ওদের তো দরকার নেই খুব একটা, নাকি? আপনি যাবেন না প্লিজ। আপনি যা যা বললেন আমি করে নেব, কিন্তু আপনি থাকুন প্লিজ, এটা আমার অনুরোধ। মীরা, তুমিও থাকো। আজ আমাদের আনন্দের দিন, সকলে একসঙ্গে আনন্দ করব। যেও না। কি অবস্থাই না হয়েছে, এখন তোমার দয়ায় আমাকে এই বাড়িতে থাকতে হবে। কিঙ্কর, কি কি করতে হবে বলো, আমি তাহলে। না না রমরি, আমি সব ব্যবস্থা করে নিচ্ছি। আমি তবে রান্নাঘরে যাই। শোনো শোনো অপর্ণা, তুমি রান্না করবে বলেছো, এটাই আমাদের কাছে অনেক, আমাদের ভালোও লেগেছে, বাট এত লোকের রান্না তোমাকে করতে হবে না, খাটি হবে, লিভ ইট। একটু দেখি না চেষ্টা করে, যা পারবো তাই করব। বাইরের খাবারের থেকে একটু ভালো হবে বোধহয়। না শোনো, বাইরে থেকে খাবার। আর চ, অপর্ণা যখন বলছে ও করুক, পারবে। কিঙ্কর, গেস্টদের কোথা থেকে পিক আপ করতে হবে বলে দিচ্ছি, গাড়ি ব্যবস্থা করে দাও তুমি। গোপী, সুমিতা, শোনো, আজকে যে সমস্ত অতিথিরা আমাদের বাড়িতে আসবেন, এরা কিন্তু এ বাড়ির অনেক পুরনো অতিথি, তাই কোনো কিছু যেন ত্রুটি না হয় সেদিক অবশ্যই তোমরা খেয়াল রাখবে, বুঝেছো? হ্যাঁ কেন? বেকড ফিশ উইথ লেমন গার্লিক সস বা গ্রিলড চিকেন উইথ স্ম্যাশ পটাটো, চিকেন মেক, এইসবের নাম তো তুমি শোনোনি আই গেস। নাম মনে পড়লে কি করে হবে, আমি তো ওসব কোনোদিন বানাইনি, কিভাবে কি করব? আমি তো এই রান্নাঘরে মাত্র একবারই এসেছি, তাহলে সবকিছু আমার এরকম ভাবে চেনা চেনা লাগছে কেন? মনে হচ্ছে কোথায় কি আছে আমি আমি সব জানি। ম্যাডাম, আমাকে বলুন, আমি সব রেডি করে দিচ্ছি। আচ্ছা ম্যাডাম, আজকে আপনি কি রান্না করবেন? বেকড ফিশ আর প্রন উইথ লেমন বাটার সস। ওই র্যাক থেকে আমাকে পেপার আর মিক্সড হার্বসটা দাও। ওভেনের নিচে দেখো একটা বেকিং ট্রে আছে, ওটা আমাকে দাও, ওটা লাগবে, ওটাতে ফিশ আর প্রনটা ম্যারিনেট করবো আমি। দাও দাও। অবিকল সেই একই রকম দাপট, কেন এত চেনা লাগছে সবকিছু? আজ তোর সাথে কিছু কথা বলার আছে। তুই আশা করে জানিস আজকে কারা কারা আসছেন? জানি। তাদের মধ্যে অনেকে বেশ পুরনো, আর এদের মধ্যে কেউ কেউ রাজনন্দিনীকে চেনে। আমি তো তোর সাথে কিছু কথা বলতে এসেছি, তুই তুই যেটা নিয়ে কথা বলতে চাইছিস সেটা নিয়ে আমি কথা বলতে চাইছি না, সেটাও নিশ্চয়ই বুঝতে পারছিস। তোকে আমি দেখ আর্য, আমি চাইছি না এই পুরো অনুষ্ঠানটা, এই পুরো বিষয়টা বাড়িতে হোক। অর্ক আছে, মানসি আছে, ফর গড সেক শি ইজ টু মাচ ইনকুইজিটিভ। ও সব জানাছে, আর বোকাও নয়। একবার যদি কিছু ওয়াচ করে ফেলে তাহলে, এই জন্যই আমি এই পুরো বিয়ের বিষয়টা বাইরে থেকে একটু আড়াল করে রেখেছিলাম। এখন তো বাইরের লোকও সব জেনে গেছে, এখন যদি কিছু একটা হয়, ওরা যদি কিছু হলে কি হবে? আর কত আটকাবো? ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না।
বেশি ভাবছিস কিঙ্কর। ভাবছি, বেশি ভাবছি, না একটু বেশি ভাবছি। ভাবার মতো তাহলে কিছু নয় বলছিস? দেখ কিঙ্কর, আমরা তো ভেবে অনেক কিছুই করেছি, সামলাতে কি পেরেছি। তাই বেশি ভাবিস না, সবকিছু আমাদের হাতে থাকে না। আমি আমার রাজাকে হারতে দেব না। তুই আমার রাজা আছিস, তুই আমার তিন, তুই হারতে পারিস না, তুই হারতে পারিস না। কিঙ্কর, তোর রাজা এমন একটাও দানা মুখে তোলেনি যেটা সে নিজে অর্জন করেনি। ভয় পাচ্ছিস কেন? মিস্টার এন্ড মিসেস মেহতা ওরা আসছেন। ওরা রাজনন্দিনীর খুব কাছের লোক ছিল, দেবীদাস পটনায়ক, দ্যাট ওল্ড ফেলা। ওই লোকটা সে আসুক, যা ইচ্ছে বলুক, আমার কিচ্ছু যায় আসে না। দেখ, আমি তো জেল ফেরত আসামি নই, আমি তো কোনো অন্যায় কাজ করিনি। তাহলে এরকম পালিয়ে পালিয়ে বেরোবো কেন? অনেকদিন গুটিয়েছিলাম, এবার একটু পেন আপ হই, একটু খুলে বাঁচি। শালিনী আসছে। কে? শালিনীকে নিশ্চয়ই ভুলে যাসনি আশা করি। তোর আর ওর মধ্যে যে কত বড় সমস্যা তৈরি হয়েছিল সেটা আশা করি মনে আছে। এই শালিনীকে কে ইনভাইট করলো? ঠিকই বলেছিল মীরা, 5 নম্বর কলোনির মেয়ে নাকি রান্না করবে সিংহরায় পরিবারের বাইরে থাকা গেস্টদের জন্য। আজকে একটা মজা হবে সেটা বুঝতে পারছি। যাই বাবা, আমি সেজে গুজে রেডি হয়ে অপেক্ষা করি এসব মজা দেখার জন্য। শালিনী সিংহানিয়া গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ টেক ওভার করেছে, ওকে কে আটকাবে? জল অনেক দূর করাবে, আর্য অনেক দূর করাবে। একটু শালিনীকে না বেশি ইম্পর্টেন্স দিয়ে ফেলছিস। ছেড়ে দে, আমি ওকে বুঝে নেব। বুঝে নিবি? আচ্ছা, তোর মনে হয় বিষয়টা তোরা সহজ? এত টেনশন করিস না তো এইসব নিয়ে। মা সব ঠিক করেছেন, মা যা চাইবেন তাই হবে। লিভ ইট, লিভ ইট। মা, রাজনন্দিনীর গর্ভধারণী মা। শঙ্কর, রাজনন্দিনী ওনার রক্ত।